বন্ধুরা, সামনেই পুজো আসতে চলেছে। এখন থেকেই বেসন এইভাবে সপ্তাহে মাত্র 3 দিন মেখে রাখো। এটি 3 দিনেই তোমাদের ত্বককে দুর্দান্তভাবে ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে। কোনো ফেসিয়াল, কোনো পার্লার কিচ্ছু রাখবে না, বাড়িতেই শুধু বেসন এখন থেকে এইভাবে মাখতে শুরু করো 3 দিন ধরে। দেখবে তোমরা সপ্তাহে 3 দিন করে মাখলেই ত্বককে বেশ ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দিচ্ছে। মুখ যদি কালো হয়ে গেছে, মুখে ট্যানিং হয়ে গেছে, কিংবা বয়সের ছোপ পড়েছে মুখে, মেচেতার দাগ হচ্ছে, পিগমেন্টেশন হচ্ছে, কিংবা ডার্ক স্পটস হচ্ছে মুখে, তাহলে বেসন এইভাবে মাখতে শুরু করে দাও। এটি দুর্দান্তভাবে তোমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে। মাত্র 3 দিন বেসন এইভাবে মেখে দেখো। তো বন্ধুরা, সবার প্রথমে দেখো এখানে একটি বাটি নিয়ে নেবে, আর তার মধ্যে সবার প্রথমে আমাদের লাগবে এখানে নারকোল তেল। স্কিন যদি ড্রাই হয়ে আছে, স্কিনে গ্লো হারিয়ে গেছে, স্কিন একদম গ্লো নেই, আর লাগবে না কোনো পার্লারে যেতে, লাগবে না কোনো দামি ফেসিয়াল, শুধু বেসন এইভাবে মাখো। 1 চামচ নারকোল তেল, 1 চামচ অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবে। খুব ভালো করে মিক্স করবে, দেখবে একদম ক্রিমের মতন এটা হয়ে যাবে। আর এইটা হচ্ছে আমাদের ফেস ম্যাসাজ প্লাস ক্লিনজার দুটোরই কাজ করবে এই জিনিসটা। তো এবার কি করতে হবে, এইভাবে মিক্স করে নেওয়ার পরে এটা তোমরা 3 দিনে 4 দিনের জন্য তৈরি করেও একবারে রেখে নিতে পারো। আর আজকের এই ফেসিয়ালটা তোমরা যে কোনো সময় করতে পারো, দিনের যখন তোমাদের সময় আছে হাতে সেই সময়ই করতে পারো, যে রাতে করতে হবে, দিনে করতে হবে, এরকম কোনো ব্যাপার না, যে কোনো সময় এই উপায়টা করে নিতে পারো। তো এইভাবে দেখো, আমি এই ভিডিওতে সব বলে দেবো যে কীভাবে কী করবে, তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। এবার দেখো, পরিষ্কার মুখে জল দিয়ে মুখ ধুয়ে নেবে। কোনো মুখে যদি ক্রিম কিংবা কোনো মেকআপ থাকে সেটা তুলে নেবে, একটু নিয়ে ভালো করে মুখটা জল দিয়ে ধুয়ে এবার ওই যে অ্যালোভেরা জেল আর নারকোল তেলটা মুখে মাখবে ভালো করে মুখে মাখার পর দুটি হাত দিয়ে ভালো করে ম্যাসাজ করবে। এতে কি হবে, এটা ত্বককে টান করবে, ঝুলে যাওয়া, কুঁচকে যাওয়া ত্বকটাকে তো টান করবেই। এই যে নোংরা ময়লা মুখে যে জমে আছে, যেগুলোর জন্য কালো ছোপ হয়ে আছে, মুখে দাগ হয়ে আছে, সেই নোংরা ময়লাগুলোকে তুলে পরিষ্কার করতে সাহায্য করবে। আর তার সাথে স্কিনে গ্লো বাড়াতে হেল্প করবে। এইভাবে নারকোল তেল আর অ্যালোভেরা জেল দিয়ে বেশ কিছুক্ষণ তোমাদের আগে ম্যাসাজ করতে হবে। মানে ওই ধরো 1 থেকে 1.5 মিনিট ধরে খুব ভালো করে টেনে মুখে ম্যাসাজ করবে। চোখের তলা কুঁচকে গেছে, চোখের তলায় কালি আছে, ভালো করে চোখের চারিপাশে লাগিয়েও গোল করে ঘুরিয়ে ম্যাসাজ করবে। দেখো 1 থেকে 1.5 মিনিট এইভাবে ম্যাসাজ করার পরে ভালো করে তারপর একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নেবে। তাতে কি হবে, মুখটা ভালো মতন পরিষ্কার হয়ে গেল। মুখে যদি কিছু নোংরা ময়লা থেকে আছে কিংবা তেলে ভাব আছে, সেই সব উঠে পরিষ্কার করে দেবে। আর স্কিনে গ্লো আনতেও হেল্প করবে, স্কিনকে হেলদি করবে এটা। তো এটা মুখ থেকে এইভাবে তোমাদের তুলে মুছে ফেলতে হবে। তো এইভাবে মুখ থেকে এটা মুছে ফেলবে ভালো করে, আর মুখ জল দিয়ে ধোয়ার দরকার নেই। এইবার আমরা বেসনের একটা ফেস প্যাক মুখে মাখবো। তো বেসনের ওই ফেস প্যাকটা এবার আমাদের তৈরি করে নিতে হবে। তো চলো এবার তৈরি করে নিই। আর দেখো কত সুন্দর গ্লো এসছে। তো এবার এই একটা বাটি নেবে, আর তার মধ্যে 1 বড় চামচ মতন বেসন নিয়ে নেবে, একটু বেশি করে বেসন নিয়ে নেবে এটা। এইভাবে দেখো, আর যাদের গলা কুঁচকে গেছে, গলায় কালো দাগ আছে, তারা গলা অবধি মাখবে, এটাকে পিঠে মেখে নেবে, তো দেখবে সুন্দর কাজ দেবে। বেসন নিয়ে এবার দেখো, এটা হচ্ছে ফেস ওয়াশ। তো যে কোনো ফেস ওয়াশ এখানে তোমরা 1 চামচ দিয়ে দেবে। তো আর যদি তোমাদের কাছে ফেস ওয়াশ না থাকে, সবার কাছে ফেস ওয়াশ নাও থাকতে পারে, কোনো অসুবিধে নেই। ফেস ওয়াশ না থাকলে তোমরা শ্যাম্পু ইউজ করে নিতে পারো। সেখানে তোমরা 1 চামচ যে শ্যাম্পুটাই মাখো তোমরা, সেই শ্যাম্পুটাই এখানে 1 ছোটো চামচ শ্যাম্পু নেবে। আর যেটা দিতে হবে টক দই, জল ঝরানো একদম টক দই দেবে এখানে 1 থেকে 1.5 চামচ মতন, এইরকমভাবে দেখো। তো আমি এখানে 1 চামচ ফেস ওয়াশ দিয়েছি, আর 1 থেকে 1.5 চামচ এখানে আমি টক দই দিয়েছি। ব্যাস, এবার এটা দিয়েই গুলতে হবে। এর মধ্যে আর কোনো কিচ্ছু মেশাবে না, না জল মেশাবে না, অন্য কোনো কিচ্ছু মেশাবে না। একদম ক্রিমের মতন একটা ফেস প্যাক তৈরি করো। এটা দুর্দান্ত কাজ করে সত্যি, স্কিনকে এত সফট করে দেবে, স্কিনকে ক্লিন করে দেয়, আর স্কিনে সুন্দর গ্লো চলে আসে, একটা ফর্সা গ্লো কিন্তু ইনস্ট্যান্টলি স্কিনে পেয়ে যাবে তোমরা। এটা উপায়টা করে দেখো, এমন কোনো বিশাল জিনিস না, এই সব জিনিসই আমরা ঘরেই বাড়িতেই পেয়ে যাব।
তো এই সিম্পল জিনিসটা দিয়ে এই যে আজকে উপায়টা 2 স্টেপ বলছি, এটাই পুজো আসছে এখন। তো এই পুজোর সময় দেখো অনেক টাকা খরচ করে পার্লারে গিয়ে অনেক দামি ফেসিয়াল করানোর দরকার নেই, এইভাবে এটা করবে। দেখো বেসনটা নিয়ে মিক্স করার পরে আমি এটা মুখে, সারা মুখে দেখো এইভাবে মেখে রেখেছি। এখন এটা 10-15 মিনিট মুখে মেখে রেখে দিয়েছিলাম। তো 10 থেকে 15 মিনিট মুখে রেখে দেবে। আর এটা কোনো শুকায় না, যেহেতু এর মধ্যে দই আছে আর এর মধ্যে ফেস ওয়াশ আছে, তাই এটা শুকাবে না মুখে, এরম ভিজে ভিজে ভাবই থাকবে। 15 মিনিট তো অবশ্যই মুখে এটা রাখবে। আর তারপরে এটাকেও তোমাদের মাসাজ করতে হবে 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট ধরে এটাকে খুব ভালো করে মুখে মাসাজ করবে। যত জমে থাকা নোংরা, ময়লা, তেল তেলে চিটচিটে ভাব আছে তো উঠেই যাবে। এছাড়াও মুখে গুড়ি গুড়ি হচ্ছে, মুখে দানা দানা হচ্ছে, অনেকেই আমাকে কমেন্ট করে মুখে মিলিয়া হয়েছে, দানা দানা গুড়ি গুড়ি হয়ে আছে, কিংবা অনেক এরকম সমস্যাগুলো দূর করে দেবে। কারণ আমাদের পোর্সকে ক্লিন করতে হবে। এইবার 1-1.5 মিনিট ভালো করে ম্যাসাজ করার পরে একটা ভিজে টাওয়াল দিয়ে এটা মুখ থেকে তুলে ফেলবে। তোমরা নিজেরাই দেখবে স্কিনে কি সুন্দর একটা গ্লো আসবে। স্কিনকে খুব হেলদি করে দেয়, স্কিন টান টান করে দেয়। পুজোর সময় তো সবাই ঘুরবে, বেরোবে, মেকআপ করবে। তো পুজোর সময়ও সপ্তাহে 3 দিন করে এই উপায়টা করতে থাকবে। স্কিনে গ্লোটা হারাবে না, স্কিনের গ্লোটা কিন্তু থাকবে, দেখবে। তো এইভাবে তোমরা এখন থেকে এই উপায়টা করতে শুরু করে দাও। দেখো কত সুন্দর স্কিনে গ্লো এসে গেছে, দেখতেই পাচ্ছ। ব্যাস জল দিয়ে মুখটা এবার ধুয়ে আসবে, দেখো কত সুন্দর স্কিনে গ্লো এসছে। এবার হালকা করে একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নেবে, আর দিনের বেলা হলে একটু হালকা সানস্ক্রিন লাগিয়ে নেও। তো অবশ্যই এই উপায়টা করে দেখো। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।